আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অনুশীলনী 1-এর 2 নং প্রশ্নের গুণ করুন এই সমস্যার সমাধানগুলি করব ইনশাআল্লাহ। তো আমরা দেখতেছি প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী অধ্যায় 1 অনুশীলনী 1-এর 2 নম্বর প্রশ্নে আছে গুণ করুন। গুণের 1 নম্বরটা হচ্ছে 430 কে 500 দ্বারা গুণ করতে হবে। তো আমরা এখানে 430 লিখলাম, এটা হলো গুণ্য, তারপর নিচে হলো 500 হলো গুণক। তো যখন নাকি একক স্থানে শূন্য থাকে, একক স্থানে যখন শূন্য থাকে তখন আমরা শূন্যগুলিকে ডান পাশে দিয়ে লিখে তারপরে গুণ করি। অর্থাৎ 500 কে এখন আমরা লিখবো এইভাবে, এই দুইটা শূন্য এই পাশে দিব, দিয়ে এই গুণকটাকে লিখব। লিখলে আমার এই শূন্যগুলি আলাদা থাকবে। শূন্যগুলি আলাদা থাকলে আমি শুধু পূর্ণ সংখ্যাগুলি গুণ করবো। অর্থাৎ 5 দ্বারা 43 গুণ করবো। 3 5 15 5, হাতে আছে 1, 4 5 20 আর 21, 3 5 15 5, হাতে 1, 4 5 20 21, আর এখানে 1 2 3টা শূন্য এদিকে বসে যাবে, তাহলে আমার গুণ হয়ে গেল। সুতরাং গুণফল হচ্ছে সমান সমান একক দশক 70,000 অযুত লক্ষ 2,15,000। এইভাবে আমরা সংক্ষেপে গুণটা করতে পারি। আর কেউ যদি পুরাটা কষাই করে তাহলে কোনো সমস্যা নেই। তবে যেহেতু আমরা শূন্যগুলি বাদ দিয়ে করতে পারি, তো আমরা শর্টকাট নিয়মটা আমরা করে ফেলবো। 2 নম্বর প্রশ্ন, 800 কে 900 দ্বারা গুণ। তাহলে এখানে 8 কে শুধু 9 দ্বারা গুণ করলে হবে, 800 আর হলো 900। তো এটা হলো গুণ্য আর 900 হচ্ছে গুণক। তারপরে 800 900 মধ্যে শুধু 8 নং 72 কে গুণ করবো আর 4টা শূন্য বসাই দেবো, 1 2 3 4, তাহলে গুণফল হয়ে যাবে। বাকিগুলি আমাদের এই শূন্য শূন্য বসিয়ে, অর্থাৎ শূন্যকে শূন্য দ্বারা গুণ, শূন্যকে 8 দ্বারা গুণ, এভাবে গুণ করে বড় করে গুণ করলে যে রেজাল্ট আসবে, পূর্ণ সংখ্যাগুলি গুণ করে এই 4টা শূন্য বসে দিলে একই গুণফল আসবে। সুতরাং এদের গুণফল হচ্ছে 7,20,000। 3 নম্বর প্রশ্ন, 4,320 কে 190 দ্বারা গুণ। 4,320 আর হচ্ছে 190। তো এখানেও আমরা এই শূন্য দুইটাকে বাদ রেখে গুণ করব। এটা গুণ্য আর এটা হচ্ছে গুণক। তো 9 দ্বারা গুণ করলে 9 × 18 8, হাতে আছে 1, 3 নং 27 আর 28 এর 8, হাতে আছে 2, 4 নং 36 আর 2 38। তাহলে আমাদের গুণ্য এবং গুণকের আমরা শূন্য দুইটা বাদ দিলাম, বাদ দিয়ে এখান থেকে 432 আর এখান থেকে 19। 9 দ্বারা গুণ করলে 9 × 18 8, হাতে আছে 1, 3 নং 27 আর 28 এর 8, হাতে আছে 2, 4 নং 36 আর 2 38। এখন আমরা 1 দ্বারা গুণ করব। 1 দ্বারা 432 কে গুণ করলে 432 হবে, 432, কারণ দশক শ্রেণী অঙ্ক দ্বারা গুণ করার সময় এটাতে শূন্য থাকবে। যোগ করে দেই, 8 এর 8, 8 2 10 এর 0, হাতে আছে 1, 8 3 11 আর 1 12, 12 2, হাতে আছে 1, 4 1 5, 5 এর 3 হলো 8, আর এখানে দুইটা শূন্য বসে যাবে। সুতরাং গুণফল দাঁড়ালো 8,20,800। 4 নম্বর প্রশ্ন, 6,150 কে 820 দ্বারা গুণ করতে হবে। 6,150 আর হলো 820, আমরা শূন্য দুইটা বাদ দিয়ে গুণ করব। 5 2 10 এর 0, হাতে আছে 1, 2 কে 2 আর 1 1, 2 কে 2 আর 1 হলো 3, 5 2 10 0, হাতে আছে 1, 2 কে 2 আর 1 3, 6 2 হলো 12। এখন একক শ্রেণীর অঙ্ক শূন্য, 5 8 40 এর 0, হাতে আছে 4, 8 1 8 8 4 12 2, হাতে 1, 6 48 আর 1 49, 0 3 4 9 10 এর 0, হাতে আছে 1, 4 আর 1 5, দুইটা শূন্য গুণফলে বসে যাবে। সুতরাং গুণফল দাঁড়ালো গুণফল সমান সমান 5 0 4 3 0 0 0, অর্থাৎ 50,43,000। তারপরে 5 নম্বর গুণ হচ্ছে 3,400 আর হলো 700। তো এখানে আমরা এই শূন্যগুলি বাদ দিয়ে গুণ করবো। 4 7 28 এর 8, 4 7 28 এর 8, হাতে আছে 2, 3 7 21 আর 2 23, আর 1 2 3 4 0, 1 2 3 4 0 বসে যাবে। সুতরাং গুণফল হবে আমার 23,80,000। এবং সর্বশেষ 6 নম্বর গুণের গুণ্য হচ্ছে 6,000 গুণ্য, আর গুণক হচ্ছে 900, এটা হচ্ছে আমার গুণক।
তো এখানে আমরা 6 নং 54 লিখবো। 1 2 3 4 5টা শূন্য বসে যাবে। 1 2 3 4 5টা শূন্য। সুতরাং গুণফল সমান সমান হচ্ছে 4 1 2 3 1 2 3 4 5টা শূন্য। তাহলে 54 লক্ষ হচ্ছে গুণফল। আমি আবার প্রথম থেকে দেখাই। 1 নম্বর প্রশ্নের যে গুণফল হচ্ছে আমার 2,15,000, সেখানে আমরা শূন্যগুলি বাদ দিয়ে গুণ করেছি, 2,15,000 আসছে। তারপরে 2 নম্বর প্রশ্নের আমরা 8 এবং 9 শুধু গুণ করেছি, আর বাকি শূন্যগুলি বসে যাবে। 8 নম্বর 72 অর্থাৎ 7,20,000। 3 নম্বর যে প্রশ্ন তার আনসার হচ্ছে 8,20,800। 4 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে 15,43,000 এবং 5 নম্বর প্রশ্নের গুণফল 23,80,000 আর 6 নম্বর প্রশ্নের গুণফল হচ্ছে 54 লক্ষ। তো আশা করি এইভাবে এই সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি তোমরা গুণগুলি করো তাহলে তোমাদের সময় বেঁচে যাবে, অনেক বেঁচে যাবে। সুতরাং এখানে যদি আমরা 4টা সংখ্যাকে 3টা সংখ্যা দ্বারা গুণ করতে অনেক লম্বা গুণফল হয়। যেহেতু আমরা শূন্যগুলিকে আলাদা বসিয়ে এইভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে, শর্টকাট পদ্ধতিতে করতে পারি, তোমরা এই নিয়মে গুণগুলা করলে তোমাদের অনেক সময় বেঁচে যাবে এবং তাড়াতাড়ি তোমরা রেজাল্ট পেয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।